রামগঞ্জ বিনা নোটিশে ইট ভাটা গুড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভাটার মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, গত ৮ এপ্রিল মঙ্গলবার হঠাৎ আমার ইট ভাটা এক্সকাভেটর দিয়ে ভ্রাম্যমাণ আদালত ভাটার চিমনি, কাঁচা ও শুকনো ইট গুড়িয়ে দিয়েছেন। আমার প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক আমার আপিল চলমান। আমার ভাটায় ৩.৫ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। হাজার হাজার মানুষের জীবিকা নষ্ট হয়ে পড়েছে। আজকে ব্যাংক লোন, মহাজনরা বন্ধক নেওয়ার জমির মালিকগণ ভাটা গুড়িয়ে দেওয়ার পরপরই আমার দরজায় কড়া নাড়ছে। নিত্যদিন পাওয়ার না টাকার জন্য চাপ দেওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা উন্নয়ন এ ভাটার ইট দিয়ে সহযোগিতা করেছি। পরিবেশ অধিদপ্তর হতে যাদের ছাড়পত্র নেই, আবেদন কিংবা আপিল নেই, আমার ছাড়পত্র আপিল চলমান। কাঁচা ও শুকনো ইট গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমি পথে বসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের কাছে আমার পাওনা লাখ লাখ টাকা। প্রতি বছর আমি ৫ লাখ টাকা ভ্যাট দিয়ে আসতেছি। আয়কর, ভূমি খাজনা, ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধ করে আসছি। ভাটা ভাঙার চলমান অবস্থা যারা মোবাইল ধারণ করেছে তাদের মোবাইল সহ আটক করেছেন। তিনি বলেন, আমার উপর অবিচার করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মন্ত্রণালয় হতে কর্মকর্তা আদেশে ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন শীষ জানিয়েছেন, অবৈধ ইট ভাটাগুলো তালিকাভুক্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর হতে এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।